গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রী চৈতন্য চৈতামৃতের রূপানুগ্রহ আপনাদের কয়েক সপ্তাহ ধরে শোনাচ্ছি। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে সো অয়ং রূপ কদামজ্জং দদাতি সপদান্তিকম। শ্রী চৈতন্যের মনোভীষ্ট মনের অভিলাষ যিনি পৃথিবীতে স্থাপন করেছিলেন, সেই রূপ গোস্বামী কবে আমাকে তার চরণের নিকটে নিয়ে যাবেন? ভক্তির আকুল প্রার্থনা। রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু কোথায় শিক্ষা দান করেছিলেন মনে আছে? প্রয়াগের দশাশ্বমেধ ঘাট। কদিন ধরে? 10 দিন ধরে ভক্তিরস শাস্ত্রের কথা, ভক্তিরস তত্ত্বের কথা 10 দিন ধরে শোনালেন। 10 দিন ধরে শুনিয়ে বলছেন, আমি দিলাম 1 বিন্দু, কৃপা সঞ্চার করলেন, সেই বিন্দুটা সিন্ধুতে পরিণত হলো। গ্রন্থখানির নাম হলো ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধুর সিন্ধুর তলদেশে কি পাওয়া যায়? মণি পাওয়া যায়। নীলমণি মানে নীলকান্ত মণি বা দুর্লভ মণি। সে মণি কেমন? চকচক চকচক করে উজ্জ্বল। ভক্তির রসামৃত সিন্ধুর অতল তলে কি পাবো না? উজ্জ্বল নীলমণি। কার দান? রূপ গোস্বামীর দান। রূপ গোস্বামী যখন অনেক গ্রন্থ লিখেছেন, তো বিদগ্ধ মাধব, ললিত মাধব নাটক, হংসদূতম, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, নাটক চন্দ্রিকা, ছন্দের উপর গ্রন্থ লিখেছেন। কত স্তবমালা, প্রচুর স্তব, একটা বিশাল বই হয়ে যাবে তার স্তব করেছিল। গোবিন্দ বিরুদাবলী, কত রকমের স্তবমালা রচনা করেছেন। সব গ্রন্থের হদিশও পাওয়া যায় না। 2-4টে গ্রন্থে আমি আপনাদের শুধু দিগদর্শন করে যাচ্ছি, যাতে আপনাদের একটা আগ্রহ জাগবে যে এই 6 গোসাইয়ের কীর্তন হয় কেন, এই 6 গোসাই কে ছিল, কি লিখেছিলেন। শ্রী চৈতন্যের মনোভিলাষ স্থাপন করেছিলেন বলেই তো এই 6 গোসাই যবে বুঝে করিলেন বাস, আমার রাধা মাধবের নিত্যলীলা করিলেন প্রকাশ। এরা চেষ্টা নয়, কিন্তু কত বড় পণ্ডিত যারা এই গ্রন্থ পড়বেন তারা দেখবেন যে কতখানি পাণ্ডিত্য এদের ছিল। আমি ছুঁয়ে গেছি ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, ললিত মাধব, হংসদূতম, কারণ সব খুঁটিয়ে বলতে গেলে আমাকে এখন বহুদিন বাঁচতে হবে, অতীতে তো বাঁচবো না। কাজে শুনিয়ে শুনে যাচ্ছি যাতে আপনাদের অন্তরটা আগ্রহ সৃষ্টি হয়। এই গোসাই কত কি লিখে গেছিলেন গ্রন্থগুলো, সেগুলো আমাদের গোচর আনা দরকার। গোস্বামী শাস্ত্র কত বড় সম্পদ, একটা লাইব্রেরি, একটা গোটা লাইব্রেরি হয়ে যাবে যে শুধু এই গোস্বামী শাস্ত্র পড়ে। উজ্জ্বল বলি হলো মধুর রসের বিজ্ঞান। ভক্তি রসামৃত সিন্ধুর তলদেশে এই উজ্জ্বল নীলমণি। এই উজ্জ্বল নীলমণিতে আছে মধুর রসের বিজ্ঞান। আপনাদের আগে শুনেছি 5টা রতি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কথাগুলো খুব কঠিন, কিন্তু শুনতে হয় ভালো করে। শান্ত, কীর্তন শোনেন তো, কীর্তন এসে ব্যাখ্যা করে না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। 5টা রতি
পাঁচটা রসে পরিণত হয়ে যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পাঁচটা রস। এই পাঁচটা হলো মুখ্য রস, আর সাতটা হলো গৌণ রস, মানে অপ্রধান। এদের কাজ কি না, মুখ্য রসকে সাহায্য করে। এদিকে অঙ্গিরস বলে, এরা অঙ্গরূপে থাকে, অঙ্গিরস নয়, এরা অঙ্গিরসকে সাহায্য করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটি হলো প্রধান রস। এই পাঁচটি প্রধান রসকে সাহায্য করে। আর যে বাকি সাতটি রস রয়েছে তাদেরকে তারা গৌণ বলা হয়, তারা অঙ্গ রূপে থাকে। অঙ্গি রস হল এই পাঁচটি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। অর্থাৎ কৃষ্ণ প্রেম পাঁচটা পাত্রে থাকে, এ কথা আগে বলেছি, আর বলবো না। এইবার যে মধুর রস, এই মধুর রসের কথা শোনাবো আপনাদের। মধুর রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই রসটা এত উঁচুতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবত। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সব এদের কথা বলে মধুর রসের কথা বলছেন। দেখো, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, শান্ত রসও কৃষ্ণ প্রাপ্তি হয়, দাস্য রসও কৃষ্ণ প্রাপ্তি হয়, সখ্য রসও কৃষ্ণ প্রাপ্তি হয়, বাৎসল্য রসও কৃষ্ণ প্রাপ্তি হয়, কিন্তু মধুরে পরিপূর্ণ প্রাপ্তি, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবত। এই প্রেমটারই গোবিন্দ বশীভূত। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, আগে চারটে প্রেম রয়েছে। এখানে ভগবান কিন্তু বশীভূত হন না, যেমন করে মধুর রসে বশীভূত হন। ভাগবতের রাসলীলা শুনবেন, সেখানে ভগবান কি বলছেন, ভগবান গোপীগণকে বলছেন, ন পারেহং নিরবধ্য সংযুজাং। গোপীগণ, তোমাদের যে নিরবধ্য প্রেম, সেই প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। কিন্তু কোথাও শান্ত রসের সনক সনাতনকে বলেছেন, কোথাও বলেন না। দাস্য রসের আপনি শোনেন না, দাস্য রসের রক্তপত্রকে কোথাও বলেছেন কৃষ্ণ যে তোমাদের প্রেমের ঋণ শোধ করতে পারলাম না? কোথাও দেখাতে পারবে না। সখ্য রসে শ্রীরাম সুদামকে বলেছেন যে তোমাদের প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। বাৎসল্য রসে মা যশোদা পিতাকে বলেছেন যে তোমাদের প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। কিন্তু গোপীগণকে বললেন, ন পারেহং, আমি পারলাম না তোমাদের প্রেমের ঋণ শোধ করতে। তাহলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবত। গীতায় ভগবান কি বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং। যে আমাকে যেমন করে ভজনা করবে আমি তাকে তেমনি করেই অনুগ্রহ করি। কেউ যদি আমাকে 4 আনা ভালোবাসে আমি তাকে 4 আনা রূপ অনুগ্রহ দান করি। কেউ 8 আনা, কেউ 10 আনা, যেমন যেমন ভালোবাসবে সেই ভালোবাসার প্রতিদান আমি দিয়ে দিই। সবাইকে দিয়ে দেয়, ভগবান কার কাছে ধার রাখেন না, সঙ্গে সঙ্গে দিয়ে দেন। কিন্তু এই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল গোপীদের ভজনে, কিন্তু এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল কেন বলুন দেখি? বললেন, গোপীরা যে প্রেমে গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ কিন্তু সেই প্রেমে গোবিন্দকে ভালোবাসতে পারেন না। যদি পারতেন তাহলে ঋণ শোধ হয়ে যেত। আপনি আমাকে 5,000 টাকা দিলেন, আমি আপনাকে পরিবর্তে 5,000 টাকা দিলাম, ঋণ শোধ হয়ে গেল, ঋণ শোধ হয়ে গেল, সমান সমান হয়ে গেল। কিন্তু গোপীদের কেমন? গোপীদের প্রেমের ক্ষেত্রে এই প্রেমের ঋণ শোধ করতে পারলেন না। বলে ন পারেহং নিরবধ্য সংযুজাং। পাহাড় থেকে গঙ্গায় জল নামছে, তো পাহাড় জল দান করছে নদীকে। নদী যদি বলে, আহা পাহাড়টা আমাকে এত জল দান করছে, তা আমিও কাউকে জল দান করে আসি, কোনদিন পারবে? কোনদিন পারবে না নদী পাহাড়কে জল দান করতে,
করতে গেলে কি করতে হবে? ওই নদীটাকে পাহাড়ের চেয়ে উঁচু হতে হবে। হবে কোনদিন নদী পাহাড়ের চেয়ে উঁচু হবে? তাহলে কোনোদিন ঋণ শোধ হলো না। তাহলে গোপীরা কেমন করে গোবিন্দকে ভালোবাসেন? গোপীরা সব স্বজন, ধর্মপথ, আর্যপথ সব পরিত্যাগ করে কৃষ্ণকে ভালোবেসেছেন। এই গোপী প্রেমের ঋণের যদি শোধ করতে হয় তাহলে গোবিন্দকে সব ছাড়তে হবে। পিতামাতা ছাড়তে হবে, শ্রীরাম সখাকে ছাড়তে হবে, রক্তপত্রকে ছাড়তে হবে, সবাইকে ছাড়তে হবে। সব ভগবান সবাইকে ছেড়ে এমনি করে গোপীকে ভজন করতে পারবেন? ভগবান তো পারেন নাই। সর্বস্ব ছেড়ে দিয়ে গোপীরা যেমন সব ছেড়ে দিয়ে গোবিন্দকে ভজনা করছেন, তাদের প্রেমের যদি প্রতিদান দিতে হয় তাহলে গোবিন্দকে সব ত্যাগ করে গোপীগণকে ভালোবাসতে হবে। গোবিন্দ পারবে না, কারণ কোটি কোটি ভক্ত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্ত, ভগবান যে ডাকে তার কাছেই ভগবান চলে যান। তাকে যদি চলে যান তাহলে কি করে ভগবান তার ঋণটা শোধ করবে? কার কাছে না গিয়ে শুধু গোপীদের কাছেই আসতে হবে ভগবানকে, তবেই তো ঋণটা শোধ হবে, সমান সমান হবে। কাজে গোপী প্রেমে ঋণ আর শোধ হলো না। কি করে শোধ হবে? তোমাদের মহানুভবতার দ্বারাই শোধ হবে। কিরকম তোমাদের মহানুভবতা? একজন খাতক মহাজনের কাছে 10,000 টাকা ঋণ করেছে, সে আর শোধ করতেই পারছে না। আজ দেবো কাল দেবো করে ঘুরিয়ে ঘুরিয়ে সে আর শোধ আর সে করতে পারছে না। একদিকে বাবা আমি তার শোধ করতে পারছি এই টাকাটা, আপনি যদি ফের আমাকে 10,000 টাকা দেন তাহলে ওই টাকা দিয়ে আপনার ঋণ শোধ করুন। বলে আচ্ছা আপনার করতো, তুই আমার 10,000 টাকা ঋণটাই শোধ করতে পারলাম, আবার বলছো আপনি 10,000 টাকা দেন, ওই টাকা দিয়ে ঋণ শোধ করুন। কোনদিন তা সম্ভব হয় কি? কোনদিন সম্ভব হয় না। গোবিন্দ বলছেন, গোপীগণ তোমাদের যদি মহাভাব আমাকে একটু দাও না, তাহলে ওই মহাভাব দিয়ে আমি তোমার ঋণ শোধ করবো। মহাভাবটা একবার তো গোপী দি, আর কারণ না। যে মহাভাবে গোপীরা গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দ গোপীগণকে চাইছেন সেই মহাভাব। যে তোমাদের যদি মহাভাব একটা আমাকে দাও তাহলে তোমাদের প্রেমের ঋণটা শোধ করতে পারি। কোনদিন গোপীরা দেবেন? গোপী তো এটি বড় ধন, যে মহাভাব দিয়ে তারা গোবিন্দ সেবা করেন, সেটা দেবেন কেমন করে? ভগবান বললেন দেবে না তো, কিন্তু আমি তো চুরি কার্যে হাতটা পাকিয়েছি। ছোটবেলা থেকে আমার চুরি করা অভ্যাস, চাইলাম দিলে না, এইবার চুরি করে নেব। ভগবান কি করবেন? রাধা রানীর যে প্রেমের ভান্ডার, সেই প্রেমের ভান্ডার যদি লুট করতে পারেন তবেই গোবিন্দ রাধা রানীর প্রেমের ঋণ শোধ করতে পারবেন। কিন্তু চুরি করবেন কি করে? চুরি করতে গেলে তো ধরা পড়ে যাচ্ছে। চারিদিকে অষ্টমহাশক্তি, ললিতা, বিশাখা আদি রয়েছেন, ধরা পড়ে যাচ্ছেন। তো বলছেন চুরি আমি করবই করব। চুরি বিদ্যায় আমি এমন পারদর্শী না, দেখো আমি ঠিক চুরি করব। কি করে চুরি করলেন দেখুন, একটা গল্প বলি। একটা আম বাগানে ভালো ভালো আম হয়, একটা লোকের লোভ হয়েছে, আম পাতে যাচ্ছে, মাঝে মাঝে আম পাতে যায়, আর মালি আছে বাগানে একটা, মালিটা যেই আম পাতে না হেই করতে যাচ্ছে, আম আর খাওয়া হয় না, কিন্তু মন মনে লোভ হয়ে গেল। তো তখন বলছেন দাঁড়া, আমি কত বড় চোরটাকে দেখাচ্ছ, তোর চোখে ধুলো দিয়ে তোর চোখের সামনে আমি আম চুরি করবো। দেখ, একদিন দেখছেন বাগানে বাবু এসেছে, বাবু এসে আম পাড়ছেন, থলে ভরছেন। দেখলেন বাবুটি দেখতে কেমন, বাবুর গায়ে কেমন জামা আছে, কেমন ধুতি আছে, লাঠি আছে, ব্যাগ আছে, সব রেখে নিলেন। দেখে নিয়ে বাবুটি যাচ্ছেন বন থেকে, বাবুর পশ্চাৎ পশ্চাৎ যাচ্ছেন। বাবুটি কোন ঘরে রাত্রে থাকেন সন্ধান নিলেন, দেখলেন কোন ঘর কোথায়, কোন আলমারিতে, কোন আলনায় জামাটা রাখেন, ধুতিটা রাখেন, কোথায় লাঠিটা রাখেন, কোথায় ব্যাগটা রাখেন, সব সন্ধান নিলেন। শীত কেটে ঢুকে পড়লো আগে রাত্রিবেলাতে ঘরে। এইবার বাবুর ধুতি, পাঞ্জাবি, লাঠি, ব্যাগ সব চুরি করে ঠিক বাবুর মতো। এইবার ওই বাবুর ধুতি পাঞ্জাবি পরে এসে বাগানে বাবু আসার ঠিক 1 ঘন্টা আগে গিয়ে আমগুলি পাচ্ছে না, খাচ্ছে। মালি একবার দেখলো,
মালি দেখে আবার ও তো আমার বাবু এসছেন, তো ওই পাঞ্জাবি চেনা, ওই ধুতি চেনা, ওই লাঠিও চেনা, ব্যাগও চেনা, ও তো আমার বাবু এসছেন তো। কাজে কিচ্ছু বললো না, ইচ্ছা মতো আম খেলো, ইচ্ছা মতো আম ব্যাগে পড়লো, ফেলিয়ে ছড়িয়ে খেয়ে পারি গেল। চুরি করে নিয়ে এলেন, পাকা চোর তো চুরি করলেন। গোবিন্দ বলছেন দেখো চুরি আমি করব, আমি আমার রংটা, গায়ের রংটা কালো তো, তাই ধরা পড়ে যাচ্ছে, তা আমি ঠিক চুরি করব। কি করে চুরি করব? দাঁড়াও, আগে রাধারানীর ওই সোনার বরণটা আগে চুরি করব। রাধারানীর সোনার বরণটা আগে চুরি করে রাধারানীর হৃদয় ভাণ্ডার যে মহাভাব আছে তা লুট করব। কি করলেন তাই? তাই একদিন রাধারানীর এই অঙ্গ বরণটা চুরি করলেন। কারো অঙ্গ বরণ কেউ চুরি করতে পারে? একটা মানুষের ফর্সা রং আর একটা কালো মানুষ চুরি করতে পারে? চুরি করতে পারে না। তাহলে কি করে হবেন? বলে এই গল্প করতে পেরে বসাই, এই গল্প চুরি করতে পারে? বলে হ্যাঁ পারে, যদি ওই দুটো এক হয়। এক আত্মা রাধা কৃষ্ণ, এক আত্মা দুই দেহ ধরি। একটা আত্মায় একটা দেহ থাকে, এক আত্মায় দুটো দেহ থাকে। কি এক আত্মায় দুটো দেহ থাকলে দুটো আত্মা। কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। তাহলে আত্মা একটা, দেহ দুটো। তাহলে যখনই একটা আত্মা দুটো দেহ, তাহলে একবার এ দেহটা একবার এই দেহটা দুটি গ্রহণ করতে পারে। তাহলে ওই যে রাধারানী যে অঙ্গবরণটা অনায়াসে চুরি করতে পারে। আমাদের জগতে সম্ভব নয়, অপ্রাকৃত সম্ভব। রাধারানীর হেম বরণ চুরি করেছেন, চুরি করে রাধারানীর হৃদয়ের যে প্রেমের ভান্ডার, সেই প্রেমের ভান্ডারটা লুট করে নিয়ে চলে এলেন। চোর চুরি করে সেখানে থাকে না, কিন্তু চোর চুরি করে কোথায় চলে যায়? চোর চুরি করে সেই জায়গা ছেড়ে বহু দূরে পালায়। দেখবেন একবারে পোশাক আশাক দেহটাই পাল্টে ফেলায়, মাথা নেড়া করে কোন আশ্রমে সাধু হয়ে যায়। এখানে বড় ডাকাত হয়ে গেল, ডাকাতি করেছে, ফোন করেছে, পালিয়ে গেল, দিয়ে গেছে আশ্রমে ঢুকে পড়ে সাধু বসেছে। কিন্তু গোয়েন্দা ঠিক ধরে ফেলবে। গোয়েন্দারা এমন না, ঘুরতে 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 ধরে ফেলবে। কে গোয়েন্দা? সর্বদামোদর রায় রামানন্দ। রায়ের দক্ষিণে যখন গিয়েছেন না, প্রথমেই দূর থেকে দেখেছেন স্নান করতে নেমেছেন, তো এই সন্ন্যাসীটা কে? সন্ন্যাসীটা দেখে তো চেনা চেনা লাগছে সন্ন্যাসীটাকে। স্নান টান করে সন্ন্যাসীকে সে প্রণাম করেছেন, সন্ন্যাসীকে আলিঙ্গন করেছেন। সন্ন্যাসী দেখে মুগ্ধ করলেন, প্রভু আমার গৃহে থাকতে হবে। চলে গেলেন। রামরায় ভাবছেন আমি চাইছি তাই ধরবো, তুমি কে? নিয়ে গেলেন। 10টি দিন ধরে সাধ্য সাধন তত্ত্ব দেখবেন চৈতন্য চৈতামৃতে রামরায় সংবাদ। 10টি দিন ধরে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হল। শেষে বলছে আচ্ছা তুমি কে ঠাকুর বলো তো? তুমি লোক ভালো বলে মরেছো তোমাকে কেন? আমি তো একটু মায়াবাদী সন্ন্যাসী, আমি সন্ন্যাসী। তুমি সন্ন্যাসী? মোটেই সন্ন্যাসী নাও। কারণ কি দেখলে ওর মধ্যে? গোয়েন্দা তো ধরে ফেলেছে, মাথা মুড়িয়ে গিয়েছে বটে, ধরে ফেলেছে। বলছে আমি ধরে ফেলেছি, তুমি কে বলো? তারপরে আমি মায়াবাদী সন্ন্যাসী। তো না না, তুমি মায়াবাদী সন্ন্যাসী নাও। প্রথমে হেলু তোমার, পহিলে হেলু তোমার সন্ন্যাসী হল। আমি দেখলাম প্রথমে তুমি সন্ন্যাসী, নবীন যুবক সন্ন্যাসী সেজে এসেছো। তারপর দেখলাম আমি তুমি শ্যাম গোপরূপ। তারপর সন্ন্যাসী রূপ দেখতে পেলাম না, তাও দেখলাম শ্যাম সুন্দর রূপ। আবার কি দেখলাম জানো? তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, কার গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। প্রথমে সন্ন্যাসী দেখলাম, তারপর সন্ন্যাসীর জায়গায় দেখলাম এক শ্যামবর্ণের গোয়ালা। তারপরে কি দেখলাম? একটা সোনার বরণ পুতুল নাচতে নাচতে এসে তার অঙ্গকান্তি দিয়ে তোমার অঙ্গকান্তিকে ঢেকে দিল। বলো তুমি কে? কেউ নয় রামরায়, কেউ নয়। না বলো তুমি। কানে কানে বলছে রামরায় দেখো তখন ধরে যখন ফেলেছো মুখে হাত চাপা দিয়েছেন, দেখবেন মুখে হাত চাপা দিয়েছেন, প্রকাশ না হয়। রামরায় শোনো, কাউকে বলো না, তুমি যখন ধরেই ফেলেছো তোমাকে বলছি আমি কে জানো?
তবে হাসি হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাবে দুই এক করো। দেখো আমি কে, রাধা কৃষ্ণ এক অঙ্গে, অন্তে কৃষ্ণ বহির গোড়া। রাধারানী তার অঙ্গ বরণ দিয়ে, হেম বরণ দিয়ে কালো কৃষ্ণকে ঢেকে দিয়েছে, ধরা পড়ে গেছেন। তো রাধা বললেন না, গৌরাঙ্গ নহে মোহরে রাধাঙ্গ স্পর্শন, ব্রজেন্দ্র শুদ্ধ ছাড়া দেহ না স্পর্শে অন্যজন। আমার যে গায়ের রং দেখছো না, এটা কেন হয় জানো তো? রাধাঙ্গ স্পর্শন, রাধা রানীর অঙ্গের পরশে আমার গায়ের রংটা কালো থেকে সাদা হয়ে গেছে। আর রাধারানী অঙ্গ স্পর্শ করতে পারে কে? একমাত্র কৃষ্ণ ছাড়া জগতে আর কেউ রাধারানী অঙ্গ স্পর্শ করতে পারে না। তাহলে বুঝে নাও, রাম রায় আমি কে। ধরে ফেললেন রাম রায়। এদিকে আবার বিশাখা সখী এসেছেন, স্বরূপ দামোদর কাঁদছেন ঘরে বসে, হা কৃষ্ণ বলে কত সুর করে কাঁদছেন। তো বলছেন এই কণ্ঠস্বর তো আমার চেনা, চিনি 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 বলে মনে হচ্ছে এই কণ্ঠস্বর। বিশাখা সখী তো কৃষ্ণ বিরহে রাধারানী কেঁদেছেন কুঞ্জবনে, সেই কান্নার স্বর তো কানে আছে। ভাবছেন একে। ধরে ফেললেন বিশাখা সখী, স্বরূপ দামোদর ধরে ফেললেন, এই দুইজন গোয়েন্দা ধরে ফেললেন যে তুমি আর কেউ নও, তুমি দেখো বৃন্দাবনের কৃষ্ণই কলিতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে। রাধা রানীর অঙ্গ দুটি চুরি করে, মহাভাব চুরি করে এসেছেন। সেই গৌর হরি দেখুন, সেই বললেন দেখো, বললেন এই প্রেম রাধারানী যে এই প্রেম, বললেন দেখো এই প্রেমের ঋণ গোবিন্দ শোধ করতে পারেন নাই। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। গোবিন্দ একমাত্র এই প্রেমেরই বশীভূত হন। সেই মধুর রসের বিজ্ঞান উজ্জ্বল নীলমণি, সেই উজ্জ্বল নীলমণিতে 15টা প্রকরণ আছে, 15টা প্রকরণ। সেই প্রকরণ পড়ে পড়ে দেখবেন যে কত প্রকার নায়ক, কত প্রকার নায়িকা, কত প্রকার চেটি, কত প্রকার দ্যুতি, কত প্রকার নায়ক সহায়ক, এসব স্থায়ী ভাব কি কি সব বলা আছে। সিঙ্গার ভেদ কি কি। মধুর রসের একটা অপর নাম সিঙ্গার রস, উজ্জ্বল রস, সূচি রস, আদি রস, অনেকগুলো নাম। এই মধুর রস বলেন, এই যে ভক্তি রসাবলী শুনতে শুনলেন তো, যে কোথা থেকে প্রেমটা উৎপন্ন হয়, আদৌ শ্রদ্ধা থেকে ধীরে ধীরে এসে প্রেম। এইবার প্রেম দ্বিমুখী হলো গতি, একটা গেল কোন দিকে, একটা গেল বৈকুণ্ঠের দিকে। যেটা ঐশ্বর্য গন্ধযুক্ত প্রেম, সেটা চলে গেল বৈকুণ্ঠের দিকে। ভীষ্ম, নারদ, ধ্রুব, প্রহ্লাদ, এদের যে প্রেম, সেই প্রেমটা কোন দিকে গেল? সেই প্রেমটা গেল কোন দিকে গেল? সেই প্রেমটা গেল বৈকুণ্ঠের দিকে, ঐশ্বর্য জ্ঞানযুক্ত। আর মাধুর্য জ্ঞানযুক্ত যে প্রেমটা, সেটা কোন দিকে গেল? ব্রজের দিকে, গোলকের দিকে। এই গোলকের দিকে যেতে গেলে মধুর রস কেমন, তার আবার কতগুলো ভাগ হলো। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের আবার দুটি স্তর, রূঢ়, অধীর। অধীর আবার দুটি স্তর, মাদন এবং মদন। বলেন এই মদন আবার মোহনে পরিণত হয়ে যায়। মোহনে বিরহ, মাদনে মিলন। এই মোহন এবং মিলন এবং বিরহের মূর্তি আমার গৌরাঙ্গ হরি। এতগুলো স্তর পার। প্রেমের সংজ্ঞায় দিলেন কেমন? সর্বথা ধ্বংস রহিতং সত্যপি ধ্বংস কারণে। ধ্বংসের কারণ থাকলেও যা ধ্বংস হয় না, যদ ভাব বন্ধন জুন। যুবক যুবতীর যে ভাবের বন্ধন, ভালোবাসার বন্ধন, তার নাম হলো প্রেম। রসশাস্ত্রে তার নাম হলো প্রেম। সর্বথা ধ্বংস রহিত, ধ্বংসের কারণ আছে তথাপি ধ্বংস হয় না। কিরকম ধ্বংসের কারণ? রাধারানী জানেন যে কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে যান, চন্দ্রাবলীকেও ভালোবাসেন। তার জন্য কি রাধার বিন্দু মাত্র কৃষ্ণ প্রেম কমতি আছে? এতটুকু কমে না। যদিও জানেন কৃষ্ণের ঘরে, কৃষ্ণ কোটি কোটি গোপীর ঘরে যান,
তথাপি কিন্তু রাধারানীর প্রেম 1 ইঞ্চিও কমে না, 1 চুলও কমে না। যেমন ভালোবাসেন তেমনি ভালোবাসেন। আবার চন্দ্রাবলী জানেন যে রাধারানীকে অধিক ভালোবাসেন আমার চেয়েও, জেনে চন্দ্রাবলীর প্রেমও 1 চুল কমে না। এরই নাম প্রেম। সর্বথা ধ্বংস রহিত। সত্যপি ধ্বংস কারণে, ধ্বংসের কারণ থাকলেও ধ্বংস হয় না। এ জগতের প্রেম ধ্বংস হয়ে যায়, থাকে না। এ জগতের প্রেমটা তো প্রেম নয়, কাম বলে ধ্বংস হয়ে যায়। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা সেটির দাম কাম, আমরা তাকে ভালোবাসায় বলি প্রেম, কিন্তু আসলে সেটি প্রেম না। সে দেহ থেকে উৎপন্ন হয়, রূপ থেকে উৎপন্ন হয়, ইন্দ্রিয় থেকে উৎপন্ন হয়। আবার দেহ মন ইন্দ্রিয় যদি ধ্বংস হয়ে যায়, প্রেমটাও শেষ হয়ে যায়, কামটাও শেষ হয়ে যায়। কিন্তু কৃষ্ণ প্রেম কোথা থেকে আছে? আনন্দ চিন্ময় রস। বলেন কৃষ্ণ প্রেম রাগিনী শক্তির বৃত্তি, চিন্ময় রস, এর কোনদিন মৃত্যু নাই, এর কোন ধ্বংস হয় না। তাই সর্বথা ধ্বংস রহিত, সত্যপি ধ্বংস করে। এই প্রেমটা আবার একটু বড় হয়ে যায়, গাঢ় হয়ে যায়। গাঢ় হয়ে কি হয়? আরুজ্য পরমাঙ্কাষ্ঠান প্রেমা চিদ্দীপ দীপন হৃদয়ং দ্রাবণ্যেশ স্নেহ ইতি কীর্ততি। এই প্রেমটা গাঢ় হয়ে তার নাম হয়ে যায় স্নেহ, তার নাম হয়ে যায় স্নেহ। বললেন আরুজ্য পরমাঙ্কাষ্ঠান, প্রেমটা আর একটু উঁচুতে উঠে যায়। উঁচুতে কি করে না? চিত্তদীপকে প্রকাশিত করে, চিদ্দীপ দীপন। আর হৃদয়ং দ্রাবয়ন, হৃদয়কে দ্রবীভূত করে দেয়, অর্থাৎ হৃদয়টাকে গলিয়ে দেয়। দ্রবীভূত মানে গলিয়ে দেওয়া, হৃদয়টাকে গলিয়ে দেয়। এর নাম হলো স্নেহ। কিরকম দেখুন স্নেহ কেমন হয়? স্নেহ যখনই প্রেম থেকে স্নেহ আসে না, তখনই কি হয়? চোখ দিয়ে জল বার হয়। হৃদয়টা দ্রবীভূত হলে চোখে জল কখন আসে? হৃদয় না গড়লে কখনো চোখে জল আসে? ছেলেকে দেখে, ছেলে শিশু পুত্রকে অনেকদিন দেখে যায়, দেখে মায়ের চোখে জল চলে গেল, হৃদয়টা গলে গেছে বলি তো। হৃদয় গলা, যেটা হৃদয় গলন হলো সেটা চোখ দিয়ে বেরিয়ে আসে। বলেন ঠিক যখন গভীর ভালোবাসা হয় তখন কি হয়? তখন চোখ দিয়ে জল আসে। দেখুন একটা উদাহরণ, অনুরূপ পদে উদাহরণ দিই। রাধারানী জল আনতে গিয়েছেন তো, পূর্বের আগে ভালোবাসা হয়েছে, এবার জল আনতে গিয়েছেন তো, জল আনতে আবার দেখছেন কৃষ্ণ মদন মোহনের রূপে দাঁড়িয়ে আছেন, যমুনা কুলে বাঁশি বাজাচ্ছেন। এসে কেমন কি অবস্থা? যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী, যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী, যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। সেই রূপখানে কি করছেন? বলছেন সেই রূপখানি বিরলে বসিয়া সদায় ধ্যানে শ্যাম রূপ সেই শ্যাম রূপ কানি। বিরলে বসে সব সময় ধ্যান করছেন সেই শ্যাম রূপখানি। তখন কেমন অবস্থাটি রাধারানী হচ্ছে দেখুন। রাধারানী সেই শ্যাম রূপখানি হৃদয় বিরলে বসিয়া কাঁদছেন। ওই রাধারানী গোবিন্দের শ্যাম রূপ দর্শন করতে করতে রাধারানী চোখ দিয়ে জল বার হচ্ছে। বিরলে বসে গোবিন্দের রূপ ধ্যান করে কাঁদছেন। কেমন হয়ে তখন বলছে দেখুন, নিজ কর পরি রাখিয়া কপল মহাযোগী নিরূপারা। নিজ কর পরি রাখিয়া কপল, কপল মানে গণ্ডদেশ, করপরি মানে হাতের তালুর পরি। নিজ কর পরি রাখিয়া কপল মহাযোগী নিরূপারা। আর ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা। রাধারানী দুটি নয়ন দিয়ে শ্রাবণ মেঘের ধারা বয়ে চলেছে। হৃদয়ং দ্রাবণ, হৃদয়টাকে গলিয়ে দিয়েছে রাধারানী। বিরলে বসিয়া ধ্যান করতে করতে দু নয়নে রাধারানীর জল। একজন স্নেহের কেমন প্রতাপ দেখুন, স্নেহের প্রতাপ। তারপরে হৃদয়ং দ্রাবণ, হৃদয়টাকে দ্রবীভূত করে দিয়েছে। এই স্নেহ দু প্রকার, ঘৃত স্নেহ, মধু স্নেহ।
ঘৃতস্নেহ কেমন বলে তদীয়তাময়, আর মধুস্নেহ মদীয়তাময়। ঘৃতস্নেহ চন্দ্রাবলী স্নেহকে বলে ঘৃতস্নেহ। কিরকম? ভগবানকে দুই রকম ভালোবাসা। কিরকম ভালোবাসা? না তুমি আমার, এই একটা ভালোবাসা, আর আমি তোমার। আমি তোমার আর তুমি আমার। আমি তোমার, এটা কারা চন্দ্রাবলী বলে। তোমার আরো অনেক কোটি কোটি গোপী আছে, আমি তার মধ্যে আছি, আমি তোমার। আর রাধানী কি বলে? রাধা বলেন তুমি আমার, আর কারো নয়, তুমি আমার। এইখানে দেখুন চন্দ্রাবলী প্রেমের সঙ্গে রাধারানীর প্রেমের তফাৎ। রাধারানী মধু স্নেহবতী, মদীয়তমান। কৃষ্ণ আমার ছাড়া আর কারো নয়, কৃষ্ণ আমার একা। আমি আগে জানতাম কৃষ্ণ আমার একা, এখন মনে করে জানলাম কৃষ্ণ আমার একা নয় রে। সিদায় বৃন্দাবনে শত সতীর ঘরে যে ডাকে সে তারি ঘরে যায় রে, কৃষ্ণ আমার একা নয় রে। মান করি তখন রাধা রাখে, আমি জানতাম কৃষ্ণ আমার একা। আঁধল প্রেম পহিলে নাহি হেরন শোবহু বল্লভ কান, আদর সাধে বাদ কইনু তাসনে আমার অহর্নিশি জলত পরাণ। আঁধল প্রেম, কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে আমি কি হবে? কতখানি রাধারানীর নিবিড় প্রেম যে কৃষ্ণ আমার একা, আর কারো নয়, আর কারো নয়। এই নাম মধুস্নেহ, মধুস্নেহবতী রাধারানী। আর ঘৃতস্নেহবতী হলেন, ঘৃতস্নেহবতী হলেন চন্দ্রাবলী। তদীয়তাময় আর মদীয়তাময়। যাতে ঘৃতস্নেহ তারা কি বলে? আমি তোমার। আর মধুস্নেহবতী বলে তুমি আমার, তুমি আমার, আর কারো নয়। এতখানি গোবিন্দের নিবিড় ভালোবাসা। এই স্নেহটা প্রেম, স্নেহ তারপরে মান। স্নেহের পর মান আসে। মানটা কখন হয় বলে স্নেহস্তু উৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্যং মানন্নবম, মাধুর্যং মানন্নবম যো ধারয়তি অদাক্ষিণ্যং সমানয়তি কীর্ততে। উজ্জ্বল এমনি কথা বলছি, ভালো করে পড়তে ইচ্ছা হবে আপনাদের। উজ্জ্বল মানের সংজ্ঞা, মানের সংজ্ঞা দিলেন। কে কাকে মান বলে? তা বলেন স্নেহস্তু উৎকৃষ্টতা ব্যাপ্তা। স্নেহ আর একটু উৎকৃষ্ট প্রাপ্ত, উৎকর্ষ প্রাপ্ত হলো। তখন কেমন কি করে? তখন মাধুর্য সৃষ্টি করে। মাধুর্যং মানন্য, নূতন মাধুর্য সৃষ্টি করে। মাধুর্যং মানন্য যো ধারতি অদাক্ষিণ্য, বাইরে কেমন কৌটিল্য ভাব, অন্তরে গভীর ভালোবাসা, বাইরে কৌটিল্য। অহেরিব গতি প্রেম ন স্বভাব কুটিলা ভাবে। প্রেমের গতি কেমন? সোজা নয়, প্রেমের গতি আঁকা বাঁকা, আঁকা বাঁকা, নদীর মতন, সাপের গতির মতন প্রেমের গতি। তাই কখনো কখনো বক্রতা ধারণ করে। এই গঙ্গা নদী কোন কোন জায়গায় বক্র হয়ে গেছে, এই যে কখনো কখনো বক্রতা হয়ে যায়। এই যে অদাক্ষিণ্য, এটা কিন্তু গোবিন্দকে আনন্দ দান করবার জন্য নয়, নিজে আদর পাওয়ার জন্য নয়, গোবিন্দকে আনন্দ দান করবার জন্য। এটি রাধারানীর মাধুর্য। দেখুন গঙ্গা সবসময় দক্ষিণ বাহিনী, দক্ষিণে সমুদ্র আছে তো সবসময় গঙ্গা দক্ষিণ বাহিনী। কাশীতে গঙ্গা, কাশীতে গঙ্গা কোন দিকে? উত্তর বাহিনী। কাশীতে গঙ্গা উত্তর বাহিনী। এটা এই ফলে গঙ্গার মর্যাদা বেড়ে গেছে। সব জায়গায় গঙ্গা দক্ষিণ বাহিনী, কাশীতে গঙ্গা উত্তর বাহিনী। তাই দেখো রাধারানীর এই যে অদাক্ষিণ্য কৌটিল্য, এই কৌটিল্য একটা মহিমা রয়েছে। এই কৌটিল্যের জন্য গোবিন্দ বড় ভালোবাসেন রাধারানীর এই মানটা। একদিন কৃষ্ণ গোচারণ করছেন আর রাধারানী সেখানে গিয়েছে, গরু নির্জনে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছে। রাধারানীর চোখে বিন্দু বিন্দু জল, স্নেহের চোখে জল এসছে। গোবিন্দ বলছে রাধারানী তোমার চোখে জাল করো। তা বলছে তোমার ওই গরুগুলা ছুটছে তো চোখে ধরে রেখেছে। তবে চোখে ধরে রেখেছে, ঠিক আছে আমি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছিল।
গোপিনী যে ফোনে লিখেছে না, রাধা বলে না না, ও তোমার কপট প্রেম দেখাতে হবে না, ও তোমার কপট প্রেম ভালোবাসা, তোমার মুখে ভালোবাসা ও দেখতে হবে, যাও যাও যাও। দেখেছেন মান করে গোবিন্দকে সই দিচ্ছেন, গভীর ভালোবাসায় চোখে জল এসেছে, ওই যাও, ওই কপট প্রেম তোমাকে দেখাতে হবে না, তুমি সয়ে যাও। তুই আবার চন্দ্রমণির কাছে ওই এক কথাই তো বলবে, যাও চল, আমার ওই কপট প্রেম দেখাতে হবে না। সঙ্গে মান ভিতরে ভীষণ সুগভীর ভালোবাসা, বাইরে শুধু একটা কৌটিল্যের ভাব ধারণ করেছে গোবিন্দকে সুখী করবার জন্য। এই রাধারানী মানকে কি বলে? ললিতমান। ললিতমান আর এক প্রকার মান আছে ঈর্ষামান। আমরা দেখেছি লক্ষ্মী দেবীর মান, আমরা শুনিয়েছি লক্ষ্মী দেবীর ঘোড়া পঞ্চমী লক্ষ্মী দেবীর মান। জগন্নাথ গিয়েছেন কোথায়? জগন্নাথ নীলাচল থেকে গুন্ডিচা মন্দিরে গিয়েছেন, তো লক্ষ্মী দেবীর কথা দিয়ে গিয়েছেন যে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, যেন কৃষ্ণ দ্বারকা থেকে মথুরা গিয়েছেন, যেন আমার দ্বারকা থেকে বৃন্দাবনে গিয়েছেন, আবার ফিরে আসবো বলে গিয়েছেন। তার লক্ষ্মী অপেক্ষা করে আছে, 3-4 দিন অপেক্ষা করো, পঞ্চমীর দিন আর লোককে থাকতে বলেন না। পঞ্চমীর দিন লক্ষ্মী বেরিয়ে পড়লেন একবারে, চতুর্দোলায় চেপে ভালো করে সেই যে খুঁজে বেরিয়ে পড়েছে মহাপ্রভুর রঙ্গ দেখবার জন্যে। পুরীর রথের সামনে, পুরীর যেখানে যেদিকে রথ যায় না, যেদিকে সেইটার পাশেতে রাজার ব্যবস্থা করেছে যাতে মহাপ্রভু দেখতে পান এই লক্ষ্মী দেবীর যাওয়া। লক্ষ্মী বিজয় উৎসব বলে, এটা খুব ধুম হয়। ওরা পঞ্চমী দিন পুরীতে খুব ধুম হয়। তার একদিকে নারদ আর একদিকে সর্বদমন। নারদ হচ্ছে বৈকুণ্ঠের পার্শ্বদ, লক্ষ্মীর পক্ষে, আর আমাদের সর্বদামোদর উত্তর ললিতা সখী, তাই বৃন্দাবনের পক্ষে। তা বলছেন দেখো তোমার বৈকুণ্ঠের লক্ষ্মী কেমন, দেখো কেমন মান, দেখো কেমন চলেছেন, সেই যে পুজো চলেছেন, কোটি কোটি সহচরীকে সঙ্গে নিয়ে গিয়ে আবার কেমন করে কি করছেন, ওই রথের উপর বেত্রাঘাত করছে, রথের উপরে বেত্রাঘাত করছে, রথের উপরে। আর আমার রাধারানী কেমন মান জানো বৃন্দাবনে, কেমন রাধারানী মান? কুঞ্জে বসে, আপন কুঞ্জে বসে কাঞ্চন চোখের জল ফেলে কাঁদছে। কই রাধারানী সেজে গুজে চতুর্দোলায় চড়ে কাউকে আঘাত করতে যাননি, তখন হাসাহাসি এই তর্কাতর্ক হচ্ছে, মহাপ্রভু আনন্দ উপভোগ করছে। এই যে লক্ষ্মী দেবীর মান আমরা দেখতে, একে বলে ঈর্ষা মান। আমরা আরেকটা জায়গায় লক্ষ্মী দেবীর মান দেখেছি, লক্ষ্মী অঘ্রাণ মাসে আমরা পুরীতে একটা উৎসব হয়। কিরকম উৎসব? বৃহস্পতিবার সব জায়গায় বাড়িতে লক্ষ্মী পূজা হয়। ওই দিন সকালবেলাতে ভোরে উঠে সব ঘরে আলপনা দেয়, ঘর ঝাড় দেয়, আলো জ্বলে, লক্ষ্মী দেবী বার হন। দেখি কার কে সকাল সকাল উঠেছে, কে ঘর আলো জ্বালিয়ে রেখেছে, দেখছি একটা ব্রাহ্মণী ঘরে গেলাম, বাবা নাক ডাকি ঘুমোচ্ছে 7টা পর্যন্ত, ওটারও নাম নাই, কিছুই নাই, পালিয়ে গেল, যা তোর ধনার হবে না, যা এই গেল। দিয়ে দেখছেন ঘুরতে ঘুরতে গিয়ে নগরে একটা চণ্ডালিনী, তার নাম শ্রেয়া চণ্ডালিনী। সে দেখছে কি সুন্দর করে সাজিয়ে পুজিয়ে দিয়েছে, আলো জ্বেলেছে, ভোর 5টা সূর্য ওঠার আগে উঠেছে, পরিষ্কার করেছে। সুতরাং তার ঘরে লক্ষ্মী চলে গেলেন, লক্ষ্মী চলে গেছেন। তো এবার লক্ষ্মী ঘুরে টুরে বাড়ি আসছেন, তো জগন্নাথ আর বলরাম প্রাতঃভ্রমণে বার হয়েছিল, আস্তে আস্তে দেখছেন বলরাম এ তো আমাদের লক্ষ্মী, তো ও লক্ষ্মী এখন স্বেচ্ছাচারিণী হয়েছে না, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। জগন্নাথ তোমার স্ত্রীকে সাবধান করো, দেখো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের অনুমতি না নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু আজ ওকে ত্যাগ করবো, ওকে আর ঘর ঢুকতে দেবো না। না না দাদা, একটা অপরাধ ক্ষমা করো। বল না, কোন অপরাধ ক্ষমা করবো না, ওকে ঘর থেকে বার করবো। এলে যে লক্ষ্মী যাও, তোমার এখানে থাকা হবে না, তুমি আমাদের অনুমতি না নিয়ে তুমি একা একা চলে গেলে চণ্ডালিনীর ঘরে। বলে বেশ, আমি চলে যাচ্ছি। চলে গেলেন। এবার জগন্নাথ আর বলরাম বুঝাচ্ছে, বলছেন কই গো, সকাল আর 7টা বাজলো, 8টা বাজলো, এখনো তো কিছুই খাবার এলো না। এর মধ্যে 7-8 বার খাওয়া হয়ে যায়, এখনো খাবার এলো না। বলরাম বলছে জগন্নাথকে দেখে এসছো, জগন্নাথ দেখে এসছো। জগন্নাথ লোকপাড়ি দেখে তো দিয়ে বললেন ঘরে তো কেউ নাই, লক্ষ্মী নাই। লক্ষ্মী না থাক না থাকবে, তার সহজ সকিরত আছে। বলে দেখেছি, কেউ নাই, সব চলে গেছে। বেশ, কেউ না থাকলে খাবার দাবার জায়গাগুলো তো আছে। ঘুরেছি, বলছে না সেও নাই। নাই, আচ্ছা তাহলে উনুনগুলো আছে? বলে উনুনগুলো ভেঙে চলে গেছে, উনুনগুলো ভাঙা। তাহলে এখন উপায়টি কি? কোথাও খাবারও ঘরে নাই, উনুনগুলো পর্যন্ত ভাঙা, আবার সহজে অন্য জায়গায় পড়ে যাবে, কেউ তো নাই। তাহলে এখন কি করা যায়? বল চলো হয় আর দুজন বার হয়ে দেখি কোথায় কি পাওয়া যায় খাবার। খুঁজতে খুঁজতে গিয়ে অনেকক্ষণ খুঁজেছে।
এবার খিদেও পেয়েছে, তো খিদে পেয়েছে, দেখছেন এক জায়গায় কতগুলো লোক প্রসাদ নিয়ে আসে। বলে কোথায় প্রসাদ দিচ্ছে? এখানে ঠাকুর আছে, প্রসাদ দিচ্ছে। তা আমাদেরকে একটু প্রসাদ দাও না। এই নাও, এক ঠোকা একটা খই দিয়েছে। খই যে খেতে যাবেন, খই বাতাসে আয়া বলে আমি উড়ে গেলে একটা খই আর পেল না, বললো না। কি খাবে? একটা নদীতে জল দিলে, যা চলো জল খাই গা। নদীতে জল খেতে গেলেন, যে নদীর জল শুকিয়ে গেল। তাহলে কোথায় যায়? এবার চলো গাছের পাতা দেখায়, গাছের পাতা ঝরঝরে ঝরে পড়লো। এ বাবা, এ তো গাছের পাতাও ঝরে পড়লো, জলও পেলাম না, খইও পেলাম না, আর কি করি? সবাই বলছি গ্রামের লোকগুলো দেখো তো খাবার পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়, এখানে চন্ডালিনীর বাড়িতে পাওয়া যায়। চন্ডালিনীর বাড়ি গিয়েছে, চন্ডালিনীকে বলছেন, চন্ডালিনী তুই দেখো, তুই তো চন্ডালিনী, তোমার হাতে আমরা খাবো না, তোমার দেখো চাল ডাল সব দাও, আমরা রান্না করে খাবো। বেশ, বাবা এসেছে যখন চাল ডাল সব দিচ্ছি। বলরাম জগন্নাথকে বলে, জগন্নাথ তুমি উনুন ধরাও, চাল ডাল আমি স্নানটা করে আসি। জগন্নাথ উনুন ধরতে বলে কি এমন ধোঁয়া উঠছে, আর উনুন ধরছি না, শতবার চেষ্টা করে উনুন নিবি আছে না, ধরছি না। বলরাম ভাবছে বোধহয় খাবারটা প্রস্তুত হয়ে গেছে। ও বাবা এসে কাঠি জলে নাই তো রান্না হবে কোথা থেকে? বলরাম বলছে তখন, বড় এক কাজ করো, তুই পালি না, তুই অকম্মা ঢেকি একটা আগুন জ্বালাতে পারলি না, ও শব্দ ঠেসে দেখো। বলরাম চেষ্টা করলেন, এমন ধোঁয়া উঠলো, সঙ্গে আগুনও চলে গেল। তাহলে কি করা যায়? রান্না করতে গেলে হলো না, কি করা যায়? তখন ঠিক আছে, চন্ডালী তোমার ঘরে যা চাই দাও। চন্ডালী দিয়েছেন খাবার, রান্না খাচ্ছেন তো, ক্ষুধাও পেয়েছে, এত সুস্বাদু রান্না, এ তো আমরা লক্ষ্মীর হাতে খাই, এই চন্ডালী এত সুন্দর দিয়েছে। চন্ডালীকে এনেছেন তো লক্ষ্মী, সুন্দর করে দিয়েছেন। আবার দেখছে খাবার শেষে দুটো করে পিঠে, এটা কে জানলে তো লক্ষ্মী ছাড়া জানে না। তখনই সন্ধ্যার পেয়ে লক্ষ্মী এখানেই আছে। তখন সন্ধ্যার করে চলো লক্ষ্মী কেন আমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, মান করে চলে এসেছে, যাবো না। বলে না চলো, তুমি না গেলে তো আমরা উপসে থাকবো। তা বললে ঠিক আছে, যাবো একটা শর্তে, আমি চন্ডালিনী ঘরে পৌঁছে যাবো, তোমরা কোনো বাধা দিতে পারবে না, আমার কোনো জাতি বিচার নাই, আমি সর্বত্র বিচরণ করি এবং প্রসাদ সকলে পাবে। বললেন ঠিক আছে। সেই শর্তে ফিরে এলেন লক্ষ্মীদেবী, ফিরে এলেন, দেখালেন লক্ষ্মীর কেমন গভীর মান, লক্ষ্মীর মান উদাত্তমান, চন্দ্রাবলী মান উদাত্তমান, রাধানী মান ললিতমান। যে মানেতে গোবিন্দ তুষ্ট হন, রাধানীর মান গর্বিনী মূর্তি দর্শন করে গোবিন্দের আনন্দ হয় না, কত প্রকারে সে মান ভাঙাবার চেষ্টা করেন, কত রূপে রাধানী কৃষ্ণ বিরহে কাঁদছেন। তো সখীগণ বলছেন দেখ, তখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাসুদিয়া। দেখ সুষামনা গড়ে ফিরে না চাহিলি, তু বড় নিঠুর মেইয়া। দেখ নাগর এসে সেরে গেল, তখন একবার ফিরে চাইলি না, একবারে ফিরে চাইলি না রে। নাগর চরণ ধরে সেধে গেল, একবারে ফিরে চাইলি না রে। এখন কাঁদিলে কি বা হবে, স্বামী জলধর এসেছিল, তুই মানে পবনে উড়ায়ে দিলি। স্বামী জলধর এসেছিল, তুই মান পবনে উড়ায়ে দিলি। শ্যাম জলধর শ্যাম ব্যক্তি এসেছিল, মান পবনে উড়িয়ে দিলি তুই। এখন কি করবি? দেখ তোর চোখের নীরে, নয়নের নীরে দেখ সেই প্রেম তরুকে সিঞ্চন কর। রাধানী এমন মান, গোবিন্দ রাধানী কাঁদছেন, দীর্ঘ মান সুদীর্ঘ মান, রাধানী মান ভাঙছে না। তখন কৃষ্ণকে একটা বিদেশিনী সাজিয়ে এনেছেন, বিদেশিনী রমণী মধু কণ্ঠে কীর্তন করছেন, রাধানী কুঞ্জ থেকে একটু দূরে মধু কণ্ঠে কীর্তন করছেন। রাধানী কীর্তন শুনছেন, বলছেন মেয়েটা কে গাইছে, সুন্দর কণ্ঠ তো। রাধানী কৃষ্ণ সেজেছেন, সুন্দরী রমণী সেজেছেন, দিয়ে গান গাইছেন। ডেকে নিয়ে
দিয়ে বলেন, বাহ খুব সুন্দর কণ্ঠ তো, তোমার গান গাও না। কার গান গাইবো? কৃষ্ণের গান গাইবো না, কৃষ্ণের গান আমি শুনবো না। রাধারানী বলছেন, কৃষ্ণের গান আমি শুনবো না। কৃষ্ণের গান শুনবেন না? ওই লোকটা গান আমি শুনবো। আচ্ছা তাহলে রামচন্দ্রের গান গাই। রামচন্দ্রের গানও শুনবো না। রামচন্দ্র ভয়ঙ্কর নিষ্ঠুর, লোকের মিথ্যা অপবাদের জন্য নিজের স্ত্রীকে বিসর্জন দিয়ে এলো। আবার তখন সোনার সীতা নির্মাণ করলো যজ্ঞক্ষেত্রে, তবু নিজের স্ত্রীকে আনলো না। আবার নিজের স্ত্রী যখন এলো যজ্ঞক্ষেত্রে, বাল্মীকি নিয়ে এলো, বললে না না তোমাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। এত নিষ্ঠুর আছে? রামচন্দ্রের গান শুনবো। আচ্ছা কাজ করো, তাহলে মহাদেবের গান শুনবে। মহাদেবের গান শুনবে কেন? বলো ওর মাথায় একটা বউ, আবার কোলে একটা বউ, মাথায় গঙ্গা, কোলেতে পার্বতী। ও আমি শুনবো, ওর গান শুনবো। ওর গান শুনবো না। তাহলে তাহলে কার্তিকের গান শোনাই। কার্তিকে তো বিয়েই হয় না, ও মধুর রসে কি জানবে? তাহলে তাহলে শেষমেশ কিশোরী গান শোনাই। কিশোরী গান শোনাচ্ছেন, বলছি আচ্ছা তোমার এত চোখে জল কেন? তবে জানো আমি মান করেছিলাম, আমার নায়ককে আমি প্রত্যাখ্যান করেছি, জানো তো? কোথায় যে গেল, আমার তো মান করে আর ফিরে এলো না, জানো তো? আমি তারই যদি খুঁজে খুঁজে বেড়াই তাকে। রাধারানীর তনবাড়িতে বিশাখা বলছে, আমাদের সখীরও তাই গো, আমাদের সখীরও তাই, কৃষ্ণকে খুঁজে খুঁজে পাচ্ছেন না। চোখের ইশারায় বলছেন যাও কুঞ্জে গিয়ে এবার মোহন মূর্তি ধারণ করো, হাতে মোহন মুরলী নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়াও, আমরা নিয়ে যাচ্ছি রাধারানীকে। রাধারানী অন্তত দ্রবীভূত হয়েছে, কৃষ্ণ মিলনের জন্য আকুল হয়েছে। তখন কুঞ্জে নিয়ে গেছেন। গোবিন্দ ওই নারী বেশ পরিত্যাগ করে মোহন মুরলী ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়েছেন। আর রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দকে মিলন করে রাধা মাধবের মিলন হয়ে গেল মানেতে। রাধা গোবিন্দে এমনি করে মানেতে সখীরা নিয়ে গিয়ে যখন রাধারানী মান ভাঙিয়ে কুঞ্জেতে রাধা গোবিন্দের মিলন করে দিয়েছেন। এই মান গোবিন্দের বড় প্রিয় মান, রাধারানীর মান গোবিন্দের বড় প্রিয়। বলছেন প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। প্রিয়া যদি মান করি করে ভৎসন, মান করে যদি আমাকে ভৎসনা করে, ব্রাহ্মণের বেদ স্তুতি হতে সেটা আমার মন হরণ করে। ব্রাহ্মণ তোমাকে এত মন্ত্র বলে, বেদ মন্ত্র বলে তোমাকে ডাকছে, তোমার মন হরণ করে না? বলেন না, ততখানি করে না যতখানি গোপীদিকের ভৎসনা, যাহি মাধব যাহি কেশব বলে যতখানি ভৎসনা করেন। আর সেই তিরস্কারটা আমার কাছে যেন পুরস্কার তুলল, সেই তিরস্কারটা। তাই দেখুন, মানে যখন মানিনী হয়ে গোপীরা তিরস্কার করতেন, তখন গোপীর কাছে গোবিন্দের কাছে সেটি পরম আনন্দের হতো। তাই রাধারানীর মান শুধু কৃষ্ণ সুখের জন্য, আত্মসুখের জন্য নয়। এই জগতে নায়িকা মান করে নিজের সুখের যে সুখ পাওয়ার জন্যে। নায়ক কখনো নায়ক তাতে সুখ দান করে সেই জন্যে, কিন্তু রাধারানী মান শুধু কৃষ্ণ সুখের জন্য। কেমন করে কৃষ্ণ সুখী হবে, এছাড়া রাধারানী অন্তরে আর কোনো চিন্তা নাই। কৃষ্ণ সুখ, কৃষ্ণ সুখে রাধারানী সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। এমনি করে রাধারানী মান, স্নেহ মান, প্রণয়। পরের দিন প্রণয়ের কথা বলবো। আজ তো 8টা 15 বেজে গেছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।